শিয়ালদা স্টেশনে আছি, দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 8টা 10-এ। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শিয়ালদা ভাদোদরা স্পেশাল S7 দেখতে পাচ্ছি, S7 চলে এসছে, এখানে উঠবো। মা বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন ট্রেন। শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওদিকে একটা লোকাল ট্রেন ঢুকছে। শিয়ালদা ছাড়ার পর প্রথম হল্ট করলো বর্ধমান। দেখতে পাচ্ছ প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে, একের পর এক স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। সামনে দুর্গাপুর স্টেশন, দুর্গাপুর ঢুকছে। দুর্গাপুর স্টেশন চলে এসছে, দুর্গাপুর ঢুকে গেল। দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা আসানসোল চলে এসেছি, এখন আসানসোল ছেড়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের শঙ্করপুর স্টেশনে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখন এই শঙ্করপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। ট্রেন থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য রূপ দেখতে দেখতে ক্রমশ এগোতে থাকলাম। রাত্রে 8টা 5 বাজে, বিহারের পাটনা স্টেশনে আছি, দেখতে পাচ্ছ পাটনা ঢুকে গেছে, একটু পরে এই পাটনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। পাটনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। 7টা 28 বাজে, এখন কানপুর স্টেশনে এসে পৌঁছালো। সবাই তুংলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তুংলা প্ল্যাটফর্মে ওয়েট করছি। এরপর বাইরে বেরোবো, তারপর গাড়ি ধরে চলে যাবে বৃন্দাবন। 7 ঘন্টা লেট ট্রেন, ভোর 4টে পৌঁছানোর কথা ছিল, এসে পৌঁছালো সকাল 11টা। এখন তুংলা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে গাড়ি স্ট্যান্ড আছে, এখান থেকে গাড়ি ধরে চলে যাবে বৃন্দাবনে। দেখতে পাচ্ছি তুংলা চার্চ, তুংলা প্ল্যাটফর্মের বাইরে গাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকম
গাড়ির ভাড়া চাইবে, দরদাম করে গাড়ি নিয়ে এখান থেকে বৃন্দাবন বেরিয়ে যেতে পারো যদি বৃন্দাবনের ডাইরেক্ট ট্রেন না পাও। সেখানে চলে এসেছি। বৃন্দাবন যাত্রার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। বৃন্দাবনে এসে বেরিয়ে পড়েছে বিকেল বিকেল কিছু মন্দির টন্দির দেখতে পাচ্ছ। প্রথম দিন আপনারা বৃন্দাবন এসে বিকেল বিকেল বেরিয়ে পড়ুন বৃন্দাবনের আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখতে। আমরা চলে গিয়েছিলাম প্রথমেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী সমাধি মন্দির। বৃন্দাবন কথাটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে, বৃন্দা ও বন। বৃন্দা হলো তুলসী আর বন হলো অরণ্য। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মভূমি মথুরা ও লীলাক্ষেত্র হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ও মথুরা ধামের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর বিভিন্ন সময়ের কর্মের নিদর্শন স্বরূপ বিভিন্ন মন্দির। বৃন্দাবনকে বিধবা নগরীও বলা হয়, কারণ সারা ভারতবর্ষ থেকে প্রচুর সংখ্যক বিধবারা এখানে এসে বসবাস করে এবং ভগবানের নামগান করেন। সকালে দর্শন করে বেরোচ্ছে। এখন বৃন্দাবনের রাধারমনজির মন্দিরে চলে এসেছি, এখন ভেতরে যাব। যমুনা নদীর তীরে গড়ে ওঠা বৃন্দাবন নগরী ধর্মীয় ও স্থাপত্যের এক মিলনস্থল বলা যায়। এবার আপনাদের বৃন্দাবনে আসা সম্পূর্ণ ম্যাপ সম্পর্কে একটু ধারণা দিই। বৃন্দাবন হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। মথুরা থেকে 15 কিলোমিটার দূরে এবং আগ্রা দিল্লি হাইওয়ের ওপর যমুনা নদীর তীরে অবস্থিত। বৃন্দাবনের সবচেয়ে কাছে রেল স্টেশন হলো মথুরা জংশন, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে একে যুক্ত করেছে। এখানে কেবলমাত্র ট্যুর করতে আসলে 5-6 দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট মন্দির দেখে ঘুরে চলে যেতে পারবে, কিন্তু এখানকার সমস্ত তথ্য জানতে হলে, বিভিন্ন ইম্পর্টেন্ট মন্দির দেখতে হলে, সমস্ত ব্রজভূমি ঘুরে দেখতে হলে মিনিমাম মাসখানেক এখানে থাকতে হবে। আরেকটা কথা, এখানে হনুমানের খুব উৎপাত রয়েছে। তারা সুযোগ পেলেই চোখের চশমা, মানি পার্স এবং ইম্পর্টেন্ট আরও অনেক জিনিস কেড়ে নেয়, তাই একটু ওদের থেকে সাবধানে থাকতে হবে। এবার চলে এসেছি শ্রী শ্রী রাধা গোপীনাথ জিওরি মন্দির। চলে এসেছি, আমি ভেতরে যাব। এই মন্দিরটি খুব সুন্দর দেখতে পাচ্ছ, খুব
খুব সুন্দর কারুকার্যে পরিপূর্ণ এই মন্দিরটি রয়েছে। তো চলো মন্দিরের ভেতর প্রবেশ করি। এখন আমরা চলে এসেছি শ্রী অমিয় নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। বৃন্দাবনের যমুনা নদীর তীরে ইমনিতলা ঘাটের কাছে ইমনিতলা মন্দির রয়েছে। আর এই সেই ইমনিতলা মন্দির, যেখানে ৫,৫০০ বছর আগের একটি তেঁতুল গাছ রয়েছে, যেই তেঁতুল গাছ নিয়ে অনেক ইতিহাস রয়েছে। কথিত আছে একবার রাধারানী সেজে গুজে কৃষ্ণের কাছে রাসে যাচ্ছিল, কিন্তু সেই সময় সেই গাছের নিচে পড়ে থাকা একটি পাকা তেঁতুলো তার পা পড়ে স্লিপ করে পড়ে যায়। তারপর সেখানে তার চোট লাগে এবং সাজগোজ নষ্ট হয়ে যায়। তাই সে রাগ করে সেই তেঁতুল গাছকে অভিশাপ দেয় যে এখানকার তেঁতুল আর কোনোদিন পাকবে না। কিন্তু পরে সেই তেঁতুল গাছ ক্ষমা চায়, কিন্তু রাধারানী বলে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই তাকে আবার আশীর্বাদ করে যে এখানকার তেঁতুল না পাকলেও পাকার মতন কাঁচা অবস্থায় মিষ্টি থাকবে। তাই আজও বৃন্দাবন সেই ইতিহাস বহন করে নিয়ে আসছে, কোনো গাছের তেঁতুল কখনোই পাকে না। দর্শন করে চলে আসবে, ভেতরে গিয়ে দর্শন করে চলে আসবে। তো এখন আমরা যে মন্দিরটিতে এসেছি বৃন্দাবনের, সে মন্দিরটির একটি মাহাত্ম্য রয়েছে। এই মন্দিরে গোবর্ধন পর্বত থেকে আনা এক টুকরো গোবর্ধন পর্বতের পাথর রাখা রয়েছে। এই বৃন্দাবনে যে সমস্ত ভক্তরা আসে তাদের মধ্যে অনেক ভক্তই গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতে পারে না, তাই এখানে একটি গোবর্ধন পর্বতের যে অংশ রাখা রয়েছে সেই গোবর্ধন পর্বতকেই প্রদক্ষিণ করে। যেমন দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা প্রদক্ষিণ করে চলেছে।
এই সেই গোবর্ধন পর্বতের অংশ, যে অংশকে সামনে রাখা রয়েছে একদম রাধাকৃষ্ণের সামনে সিংহাসনের ওপর। সকল ভক্তরা আসছে সেই গোবর্ধন পর্বতের কাছে প্রদক্ষিণ করে। খুব সুন্দর করে সাজানো রয়েছে সেই গোবর্ধন পর্বতকে। এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের সেই মীরাবাই টেম্পেলে, যেখানে মীরাবাই থাকতেন। এখন মীরা টেম্পেলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে বৃন্দাবনের নেক্সট পার্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।